আমার যাও লাগতেছে তার কারণ কি কই যাইতাছি কি করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আমি টিকিট নিবা লাগে প্ল্যাটফর্মে ভিতরে ঢুকতাছিলাম, এমএদে আমার দুইটা ফলোয়ার্স আমার রাখতেছে পিছন দিয়া। আমার ভিডিও বলে দেখে তাদের কাছে অনেক ভালো লাগে, তারা লগে অল্প সময় আলাপ করে আমি টিকিট কেটে লইলাম। আমি যে জায়গার মধ্যে যাইতাছি সেই জায়গা ট্রেন ফাইনালি আনি আলোয়া স্টেশনে লাগাই দিছে। আমার কপাল বালা, আলোয়া স্টেশনের মধ্যে আইহারে ওয়েট করে লাগছে না ট্রেনে লাগে। আওয়ার পরে দেখি ট্রেন খাড়ে রয়েছে। রাতের বেলা ট্রেন দিয়ে সফর করা মজাই আলাদা। আজকে স্টেশনের মধ্যে ভিড় নাই, একদম খালি। আলোয়া স্টেশনের মধ্যে যতক্ষণ আসামে ট্রেন না লাগবো তখন কিন্তু স্টেশন খালি থাকবো। ফাইনালি আমি ট্রেনের মধ্যে উঠতে পারলাম। উঠার পরে দেখি এত ভিড় জেনারেলের মধ্যে। এটা হয়েছে লোকাল ট্রেন, বেশি সময় ভিড় থাকতো না, মানুষ কিন্তু জায়গায় জায়গায় নামে পড়বো। 1 ঘন্টা বয়ে তাহার পরে আলহামদুলিল্লাহ আয়া পাইলাম টিশুর স্টেশন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই রাতের বেলা কই যাইতাছি তাহলে শুনো। আইনেরা আমার অল্প দিনের মধ্যে যে ভালোবাসা দিছো, এই ভালোবাসা লয়ে কি রুমের মধ্যে বই তখন যাবো। এর লাগে মানে রাতের বেলা রওনা দিলাম। রওনা দেওয়ার মূল উদ্দেশ্য হইলো এটাই, আমি যাইতাছি ফালাঘাট। আইনেরা ভালা কিছু দেখাইবার লাগিয়া। আইনেরা আমার যে ভালোবাসা দিতাছুন, এই ভালোবাসার লাগে কি আমি অল্প কষ্ট করা পাইতাম না। এর লাগে আমি রাতের বেলা ট্রেন দিয়ে রওনা দিলাম। আর এমএদা দেখেন লোকাল ট্রেনের বাথরুম গুলা কত পরিষ্কার তাহে। নিজের চেহারা দেখবার লাগে খুব সুন্দর একটা গিলাস লাগাই রাখছে, একদম খুবই পরিষ্কার। আর এমএদা ট্রেনের অবস্থা দেখেন, একদম ট্রেন খালি হয়ে গেছে গা। লোকাল ট্রেন এই খালি হইতেছে, এই ভর্তি হইতেছে। ওখানে দিনের মধ্যে কেউ জেনারেল দিয়ে আসাম যাবার চেষ্টা করিও না, যে বাড়ি যাইবার 2-2.5 মাস আগে টিকিট কেটে থইবা, কারণ এটা আমি মধ্যে জেনারেল দিয়ে কোনোদিনও তুমি বাড়ি যাইবার পাইতা না। ফাইনালি আমি আয়া হাইরা ফাইলাইছি ফালাঘাট স্টেশন। আর ফালাঘাট স্টেশনের মধ্যে আমার পরে ট্রেন একেবারে খালি হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ফালাঘাট স্টেশন আয়া ফাইলাম। আর এমএদা মানুষ ট্রেনে থেকে নামে দৌড় শুরু করে দিছে, কারণ রাত হয়ে গেছে গা অনেক। আর আমার এই প্রথম এই পালঘাট স্টেশনের মধ্যে আসা। স্টেশন থেকে কিবা বাইরে বাড়িবো এটা দিশা পাইতাছি না। অনেক সময় ঘোরাঘুরি পরে স্টেশন থেকে বাড়িয়ে পড়লাম। আসল কথা হয়েছে স্টেশন থেকে বাড়ানির পরে আমি যে বাসের মধ্যে উঠবাম সেই বাসটাই চিনি না। ট্রেনের মধ্যে একটা ভাইয়ের সাথে লগ হয়েছি, ভাই কইতেছে আমি যে জায়গার মধ্যে যাই আমি হ্যাঁ নাকি সেই জায়গার মধ্যে যাইবো। যাই হোক আলহামদুলিল্লাহ একটা সাথী পাওয়া গেছে। স্টেশন থেকে